লাস্ট লেকচারে আমরা এমল্যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত কাজ করেছিলাম আর বলেছিলাম এখানে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা ব্যবহার করব পরবর্তী ভিডিওতে, মানে এই ভিডিওতে। এখন কোশ্চিন হচ্ছে এই ইউআরএলটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসটাকে, মঙ্গোডিবি ডেটাবেসটাকে কানেক্ট করবেন। অনেকগুলো উপায়ে কাজটা করা যায়। আপনি মঙ্গোডিবি ড্রাইভার ইনস্টল করার মাধ্যমে খুব সহজেই আপনার নোডজেস অ্যাপ্লিকেশনের সাথে, এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের সাথে মঙ্গোডিবিকে কানেক্ট করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনি যদি কোনো রকম কোনো থার্ড পার্টি ওআরএম টুলস ব্যবহার না করেন তাহলে আপনাকে কোয়েরিগুলোকে নিজে থেকে লিখতে হবে এবং যেটা দেখা যাবে যে একই টাইপের কোড আপনাকে বারবার লিখতে হচ্ছে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই, প্রত্যেকটা ব্যাক ইন ল্যাঙ্গুয়েজেই যারা ডেটাবেজের সাথে কাজ করে ওআরএম আছে। ওকে, ওআরএম মানে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। এটা একটা থার্ড পার্টি টুলস যার মূল কাজ হচ্ছে বিহাইন্ড দ্য সিন ডেটাবেজের সাথে কমিউনিকেশন করা, ডেটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, ডেটা কুইরি করে নিয়ে আসা, এই টাইপের সমস্ত কাজ করে থাকে এই ওআরএমটা। ইন দ্যাট কেস আমাদেরকে ডেটাবেজের কোয়েরি ল্যাঙ্গুয়েজ জানতে হয় না, আমাদের ডেটাবেজের কাজগুলো ডিরেক্টলি ডেটাবেজের সাথে করতে হয় না। আমরা অ্যাজ এ প্রোগ্রামার অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যেভাবে কোড লিখে থাকি ঠিক একইভাবে ডেটা ইনসার্ট, ডিলিট, আপডেট যা যা করা দরকার ডেটাবেজের সাথে সমস্ত অপারেশন আমরা করতে পারবো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। আমরা যেভাবে কোড লিখি ঠিক একই ওয়েতে। মঙ্গোডিবি নিয়ে কাজ করার জন্য এক্সপ্রেসের সাথে অনেক টুলস আছে, তার ভিতরে সব থেকে পপুলার টুলস হচ্ছে মঙ্গুস। ওকে, এটা একটা ওডিএম। অ্যাকচুয়ালি ওআরএম আর ওডিএম এর ভেতরে মেইন তফাৎটা আমার জানা নেই, কিন্তু এটা ওআরএম এর মতোই কাজ করে 100%। হয়তো বা অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ওআরএম আর ওডিএম অবজেক্ট ডকুমেন্ট ম্যাপিং এই টাইপের কিছু একটা হবে, আই ডোন্ট নো। তবে এরা বলে থাকে এটা হচ্ছে ওডিএম, অবজেক্ট মডেলিং। ওকে, মেন কথা অবজেক্ট মডেল করা। এবং এই টুলসটা খুবই সুন্দর একটা টুলস, খুবই সিম্পল একটা টুলস। এর প্রপার ডকুমেন্টেশন আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে? এর প্রপার ডকুমেন্টেশন, এর ইউজেস সব কিছু এখানে দেওয়া রয়েছে খুব ইজিলি। এবং সব থেকে মজার বিষয় এখানে আপনি দেখতে পাচ্ছেন মঙ্গুসটা আমরা ইনস্টল করার পরে মঙ্গুসের মাধ্যমেই আমরা আমাদের ডেটাবেসটাকে কানেক্ট করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে এখানে একটা ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমার লোকাল হোস্টের ইউআরএলটা দেওয়া হয়েছে। যদি আমি লোকাল মেশিনে মঙ্গোডিবি ইনস্টল করি সেই ক্ষেত্রে এক্স্যাক্ট সেম ইউআরএলটা আমার কাছে লাগবে। বাট আমরা যেহেতু অনলাইন কোনো একটা সার্ভিস ব্যবহার করছি এমল্যাবের মতো, সেই ক্ষেত্রে আমাদের এই ইউআরএলটা ওখানে বাইপাস করে দিলে বা বসিয়ে দিলেই চলবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তারপরেই মানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরেই আমরা কি করতে পারবো, আমরা ডিরেক্টলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশন থেকে ডেটাবেজের কানেকশন তৈরি করতে পারবো, ডেটাবেজের সাথে কমিউনিকেট করতে পারবো, ডেটাবেজ দিয়ে ডেটাবেজে ডেটা ইনসার্ট, ডিলিট, আপডেট, কোয়েরি করে আনা সব কিছু করতে পারবো। কিন্তু আমাদের ডেটাবেজের কোনো নলেজ থাকার আর প্রয়োজন পড়বে না। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ওআরএম বা ওডিএম এর মতো কনসেপ্ট আমাদের ডেটাবেজ শেখার হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। আমরা যদি ডেটাবেজই প্রপারলি শিখতে চাই তাহলে তো আমরা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হতে পারি, কিন্তু আমরা তো প্রোগ্রামার। অ্যাজ এ প্রোগ্রামার ডেটাবেজের নলেজ থাকাটা আমাদের জরুরি, তবে ওই এক্সট্রিম লেভেলে থাকাটার প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে এই রকম টুলস আছে। এরা আমাদের রিলেশন তৈরিতে হেল্প করবে, পপুলেট করতে হেল্প করবে, দুই ধরনের ডেটা, দুইটা মডেল বা দুই ধরনের কালেকশনকে কম্বাইন করতে, জয়েন্ট করতে কাজে দিবে। সব ধরনের হেল্পগুলো এরাই করবে এবং মঙ্গুস নিয়ে কাজ করা খুবই ইজি। এবং এই চ্যাপ্টারে আমরা মূলত মঙ্গুস নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে মঙ্গুস কিভাবে আমাদের লাইফটা ইজিয়ার করতে পারে, কিভাবে ডেটাবেজের সাথে কমিউনিকেশনটাকে সহজ করতে পারে।